নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ভোট কর্মীদের একটা আপডেট নিয়ে। ভোট কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত আপডেট নিয়ে। তারা কিন্তু আন্দোলন চালিয়েছিলেন যে প্রত্যেকটা বুথে যেন সেন্ট্রাল ফোর্সকে নিয়োগ করা হয়, সেই জন্য কিন্তু তারা কিন্তু আন্দোলন চালিয়েছিলেন এবং সেই আন্দোলনে তারা কিন্তু জয়লাভ কিন্তু করেছে। কি কি আপডেট আছে A to Z আমরা জেনে নেব। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে ভোট কর্মীদের কিন্তু এইবার কিন্তু টাকা মানে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের নিরাপত্তা যেটা ছিল সেই সম্পর্কিত তারা আন্দোলন করেছিল। সেটা আজকে আন্দোলনের কি ফল সেটা আমাদের সামনে তুলে ধরবো। এবং সিও দপ্তরে তারা বিক্ষোভও করেছিল। ভোট কর্মীদের মিলল বড় জয়, সিও দপ্তরে বিক্ষোভ এবং প্রতিশ্রুতি আদায় মঞ্চের তথ্য জেনে নিন বিস্তারিত। ভোটকর্মী এবং ভোটকর্মী এবং ভোটারদের নিরাপত্তার জন্য 100% বুথে কেন্দ্রীয় বাহিনী এবং প্রেস নোট জারি। ভোটকর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তি ও ফাঁস হওয়ার তথ্য বাতিল করে নতুন তালিকা তৈরি। শারীরিক প্রতিবন্ধীদের বেআইনিভাবে দেওয়া ভোটের ডিউটি প্রত্যাহার। ভোটকর্মী, গণনাকর্মী এবং বিএলওদের রেমুনেশন ও ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে সিও দপ্তরে আজ বিক্ষোভ দেখানো হয় শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে। তারপর ডেপুটেশন গ্রহণ করেন অ্যাডিশনাল সিও দিব্যেন্দু দাস। তিনি আশ্বস্ত করেছেন এবার প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। তার পরিপ্রেক্ষিতে আমরা দাবি জানাচ্ছি, যদি তাই হয় তাহলে 2019 সালের মতো ভোটকর্মীদের উদ্দেশ্যে প্রেস নোট জারি করতে হবে। এ ব্যাপারে সিওর সাথে কথা বলে তিনি উদ্যোগ নেবেন। প্রতিটি বুথে ওয়েবকাস্টিং করা হবে, এআই দ্বারা কন্ট্রোল করা হবে, অর্থাৎ রোবট, এআই মানে রোবট দ্বারা কন্ট্রোল করা হবে। ভোটকর্মীদের তথ্য ফাঁসের বিরুদ্ধে তিনি জানিয়েছেন এটা একটা বিরাট অপরাধ। মেলে ভোটকর্মীদের অভিযোগের ভিত্তিতে উত্তরবঙ্গের জেলাশাসক নির্দেশ দেওয়া হয়েছে তথ্য ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করতে। তার ভিত্তিতে মঞ্চ তৈরির দাবি জানিয়েছে। ফাঁস হওয়া তালিকা নতুনভাবে তৈরি করতে হবে, সে ব্যাপারেও তিনি আশ্বাস দিয়েছেন। বিশেষভাবে সক্ষমদের ডিউটি দেওয়ার বিরুদ্ধে একটি তালিকা তার হাতে তুলে ধরলে তিনি জানান এ ব্যাপারে বিশেষভাবে সক্ষমদের আশ্বস্ত করুন। জেলাগুলিকে নির্দেশ দেওয়া হবে তাদের নাম প্রত্যাহারের জন্য। রেমুনেশনের বৃদ্ধির দাবি পরবর্তীতে গুরুত্ব দিয়ে দেখা হবে বলে তিনি জানান। রিপ্লেসমেন্টের যথাযথ অর্থ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে না, এই অভিযোগের ভিত্তিতে তিনি জানিয়েছে এই বিষয়ে খোঁজ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আমরা জানিয়েছি প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স না থাকলে যে বুথে তা থাকবে না সেখানে ভোটকর্মীরা ডিউটি বয়কট করে দেবে এবং অতি সত্বর প্রেস নোট জারি করতে হবে। বাকি সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে আবার বিক্ষোভ প্রতিবাদ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে গতকাল ডেপুটেশনের জন্য প্রতিনিধি দল ছিলেন সভাপতি সুহতোষ বিশ্বাস এবং অনামিকা চক্রবর্তী, অরূপ দে, সায়ন্তন আগাস্তি, শেখ ফারুক হোসেন, পরিতোষ নস্কর এবং কিঙ্কর অধিকারী। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।